সেলিব্রিটি মানেই যেন কালারফুল, এবং তারা কিন্তু আমাদের জীবনকে সবসময় কালারফুল করে রাখে। আর সে যদি হয় আপনার পছন্দের মানুষ, পছন্দের সেলিব্রিটি, সেক্ষেত্রে যেন কোনো কথাই থাকে না। সবসময় কিন্তু আমরা চেষ্টা করি পছন্দের মানুষটি, পছন্দের সেলিব্রিটি কি করছেন, কোথায় যাচ্ছেন, কেমন আছেন, কি কাজ করছেন। শুধু কি তাই, তাদের পার্সোনাল লাইফ নিয়েও কিন্তু আমাদের কিউরিয়াসিটি এবং ইন্টারেস্টের কোনো অংশেই জায়গাটা কম থাকে না। আর সেক্ষেত্রে যদি সেই মানুষটা এই মুহূর্তে স্ক্রিনে আপনার সামনে থাকে, সেক্ষেত্রে কেমন হয়? আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু একদমই 16তে 16 আনা। সবাইকে ওয়েলকাম করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বাংলা টিভি লাইভ ক্যাফে, এবং দিস প্রোগ্রাম ইজ অলসো, যদি বলি আজকের প্রোগ্রাম আমাদের গিফট পার্টনার হিসেবে রয়েছে আবার shaz.com। কথা বলছিলাম পছন্দের মানুষ, পছন্দের সেলিব্রিটি নিয়ে। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যদি তার কথা বলি, তার নামটি বলার সাথে সাথে সবাই আপনারা তাকে চিনতে পারবেন। কিছু কিছু মানুষ থাকে অ্যাকচুয়ালি বর্ন ফর অ্যাক্টিং। সে কিন্তু আসলে তার জন্মটাই হয়েছিল অ্যাক্টিং করার জন্য। ব্যাপারটা এমন ছিল, তিনি এসেছেন, অ্যাক্টিং করেছেন, জয় করেছেন হাজার হাজার দর্শকদের মন। সে কে? সে কিন্তু ঢালিউড কুইন। সে ডেফিনেটলি আপনার আমাদের সবার পছন্দের। শি ইজ অনলি ওয়ান, শি ইজ গর্জিয়াস, বিউটিফুল, শি ইজ অপু বিশ্বাস। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো ভালো। আর আপনি সামনে বসে থাকলে কিন্তু আমাদের সবসময় ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার পেয়ে তো অনেক ভালো লাগছে, এবং দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড। আমি কথা বলতে পারছিলাম না, আপনি আমার সামনে আছেন এর জন্য। আপু সবকিছু ছাপিয়ে কেমন আছেন এখন? খুব ভালো আছি, মজায় আছি, হালকা টেনশনেও আছি। টেনশনে কেন? সিনেমা আমরা রিলিজ খানিকটা জানি যে 20 তারিখে রিলিজ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। আচ্ছা, একটু জানতে চাই সিনেমা সম্পর্কে, কিভাবে যুক্ত হলেন, কোথায় কোথায় শুটিং হয়েছে, একটু জানতে চাই। ফার্স্টে ধন্যবাদ জানাবো আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 প্রডিউসারকে, যে সে চিন্তা করেছেন আমাকে নিয়ে এবং এগ্রি করেছেন। তারপরে জানাবো আমাদের যে ডিরেক্টর দেবাশিস বিশ্বাস, তাকে অসংখ্য ধন্যবাদ যে সে আসলে আমাকে কামব্যাকের চিন্তা করে তার এই সিনেমাতে নিয়েছেন। সাথে সাথে আমার এই সিনেমার কো-আর্টিস্ট বাপ্পি চৌধুরী, তাকেও আমার স্পেশাল থ্যাঙ্কস যে সেও এগ্রি করেছেন আমরা একসাথে সবাই কাজ করব। তো সেই জায়গা থেকে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর সিনেমার গল্প তো আমি ওইভাবে দর্শকদের সামনে ডিসক্লোজ করব না, কারণ করা যাবে না কারণ অনেক দিন পর লম্বা একটা ব্রেক, লম্বা কাহিনী, ফ্যামিলি ইতিহাসের পর একটি সিনেমা রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আর্টিস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছুই আমার কাছে নতুন। তবে এইটুকু বলতে পারি যে সিনেমাটা দেখে মানুষ অনেক এনজয় করবে, কারণ এই সিনেমাটা রোমান্টিক কমেডি মুভি। আচ্ছা, দেবাশিস বিশ্বাসের সাথে তো প্রথম কাজ এটা? না, এটা আমার সাথে দাদার 2 নম্বর কাজ। 2 নম্বর কথা। আচ্ছা, মানে এক্সপেরিয়েন্স কেমন দাদার সাথে কাজ করার? দাদার তো ব্লাড একটা ডিরেক্টর, বিকজ দাদার বাবা যে ছিলেন আমাদের মেসোমশাই, উনি হচ্ছে দিলীপ বিশ্বাস, সবাই এক নামে চেনেন। যদিও আমাদের দুর্ভাগ্য এত বড় একজন মানুষের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি, কারণ আমি আসার অনেক আগেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর সৌভাগ্য এটুকু বলবো যে তার ব্লাডের সাথে আমি কাজ করতে পেরেছি। এর আগেও আমার দাদার সাথে একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে শুভ বিবাহ। মানে উনি আমাকে নিয়ে বিয়ে সিনেমা করতে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শুভ বিবাহ, এগুলো সিনেমা বেশি পছন্দ করেন। কারণ উনি অলওয়েজ আমাকে বলে যে আমাকে দেখতে নাকি মানে ইটস লাইক নট এ হিরোইন মনে হয় না, লাইক মনে হয় যে টিপিক্যাল কিছু বাঙালি বউ থাকে না, তো মানে ওই জায়গা থেকে উনি ভাবে যে কেমন জানি তোকে নিয়ে কোনো সিনেমা চিন্তা করলে আমার কাছে মনে হয় একটু শুভ বিবাহ হোক বা শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক, হোয়াটএভার ইট ইজ, নতুন কোনো মুভি আসলে হয়তো এই টাইপেরই নাম একটা তোর সাথে আমি জুড়িয়ে দিব। তো ওই জায়গা থেকে দাদার সাথে আমার 2টো মুভিতে কাজ করা হয়েছে। কি মনে হয় সিনেমায় যে গানগুলো ব্যবহার করা হয়েছে দর্শকরা আসলে কিভাবে নেবে, কতখানি অ্যাট্রাক্ট করবে দর্শকদের গানগুলো? হ্যাঁ, আমার কথা, আমি দর্শকদের কাছে খুব বেশি কিছু চাই না। আমি চাই যে সিনেমা রিলিজ হয় শুক্রবারে, শনিবার রবিবার, তারপর সবার ব্যস্ত জীবন, মিনিমাম 2-3টা দিন যেন হলটা এমন ভাবে রিপোর্ট মানুষকে দিয়ে দেয় যে না, আপনাদের অপু বিশ্বাস আপনাদের সাথেই আছে, এই কথাটা যেন ট্যাগলাইন পড়ে তাদের ইয়েতে, কারণ প্রত্যেকটা মানুষই ব্যস্ত, বাট তাদের সহযোগিতা ছাড়া তো আর সিনেমা হয় না। আর যেটা আমি বলতে চাচ্ছি যে আশা আসলে সবসময় দর্শকদের কাছ থেকে পেয়ে এসেছি। আর আমি বরাবরই একটি কথা বলি যে আমার যারা ফ্যান বা আমার যারা দর্শক, তারাই আমার লাইফের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আর দর্শক কিন্তু সবাই অনেক এক্সাইটেড, কারণ অনেকদিন পরে অপু বিশ্বাসকে তারা বড় পর্দায় দেখতে পাচ্ছে। আর এই সিনেমার গানের কথাটা যেটা আপনি বলেন, সেটা হচ্ছে যে সিনেমাতে কুমার শানুদা অনেক ফেমাস একজন কণ্ঠশিল্পী ওখানকার, ওপার বাংলার, উনি একটা গান করেছেন। আমার কাছে মনে হয় যে দর্শক অনেক দিন পর মানে একটা
টিপিক্যাল প্রপার বাংলা সিনেমা দেখবে, যেখানে কোনো দেশের বাইরের কোনো ছোঁয়া নাই, মানে যেটা মানুষ দেখবে। শুটিং আসলে কোথায় কোথায় হয়েছে? এটা ম্যাক্সিমামই হয়েছে আমাদের ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশে। আমরা দেশের বাইরে কোনো লোকেশন ইউজ করিনি। আমাদের ঢাকাতে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যেটা আমরা জানিও না, আমরা অলওয়েজ বিদেশে যাওয়ার ট্রাই করি, বাট ঢাকার এখানে যে লোকেশনগুলো দেখা হয়েছে, আই হোপফুলি যে সিনেমা বা গানগুলো দেখার পর পরিবার নিয়ে সবাই ঘুরতে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ওই জায়গাটা দেখার পরে আচ্ছা আচ্ছা, এই সিনেমা রিলিজ হওয়ার পরে কি মনে হয়, সবাই কি অপু বিশ্বাসের টানে যাবে, নাকি সিনেমার কাহিনী চিত্রনাট্য এতটাই সুন্দর এই জন্য যাবে? কারণ অপু বিশ্বাসের ফ্যান কিন্তু আগে থেকে অনেক আছে, যে আমাদের পছন্দের নায়িকা আবার স্ক্রিনে আসছে, এই জন্য আমরা সিনেমাটি দেখতে যাবো। কি মনে হয় আপনার আসলে? দর্শকরা যাবে, হ্যাঁ অবশ্যই গল্পটা প্রেফারেবল, কারণ এই গল্পটার মধ্যে আমার ডিরেক্টরের মুখ থেকে যেটা শোনা সেটা হচ্ছে যে আমি চাই না যে এই গল্পটা একদম যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকুক, তাহলে আমি আরেকটা গল্প দিলেও তারা ওটাকে মাথায় নিতে পারবে না, ভুলে যাবে, ওই যেটাকে দিয়ে দিয়েছি মনে সেটাই রেখে দিবে। আমার ডিরেক্টরের কথা যে এই সিনেমাটা যখন হলে দেখতে যাবে তখন 3 ঘন্টা তারা এন্টারটেইন করবে, যখন বলবে দা এন্ড, সিনেমা শেষ, সমাপ্তি, তখন যখন সিট থেকে উঠে আসে দরজার বাইরে উঠে রিক্সা বা গাড়িতে বা সিএনজিতে উঠবে, তখন প্রত্যেকটা মানুষ ভুলে যাবে কি দেখেছি। বাট যে 3 ঘন্টা হলে বসে থাকবে, সে 3 ঘন্টা তারা ফুল অফ এন্টারটেইন করবে। সো এই দর্শকরা আমি মনে করি যে আমার ভালো একটা সিনেমা পেতে যাচ্ছে। এটা কি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 কি কোনো সিনেমা সিকুয়েল? শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটি ছিল, না এখানেই তো টুইস্ট আছে, যেটা কিনা দর্শক গেলে বুঝতে পারবে। আচ্ছা, কোনো সিকুয়েল না, টোটালি আলাদা একটা সিনেমা? টোটালি আলাদা। আচ্ছা, তার মানে খুব শীঘ্রই এটি মুক্তি পাচ্ছে এবং সেটি আমরা সবাইকে দেখতে পাবো। আপনার সাথে কাজ করেছে বাপ্পি চৌধুরী, যদি একটু জানতে চাই তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? প্রথমে তো বলবো যে বাপ্পি আগের থেকে অনেক বেশি শক্ত মজবুত পোক্ত একজন আর্টিস্ট হয়েছেন, আর অভিনয়ের দক্ষতাও বেড়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা খুব ভালো হয়েছিল বাপ্পির সাথে আমার, সেটা হচ্ছে বাপ্পি অনেক বেশি হেল্পফুল, যে আমি একটা অ্যাক্টিভ ডেলিভারি করছি, কারণ আমি তো একটু বাপ্পির থেকে হাইট অনেক অনেক ভালো আর্টিস্টদের সাথে আমি কাজ করে এসেছি, তাদের থেকে তো বাপ্পি অনেক বেশি মানে অনেক বেশি জুনিয়র। তো সেই জায়গা থেকে ওর যে ক্যাচিং পাওয়ারটা, বিশেষ করে রোমান্টিক সিনগুলো তো অনেক বেশি ইম্পর্টেন্ট নায়ক নায়িকাদের ক্ষেত্রে, যে সেটাকে ক্যাচিং ফিলটা যদি না থাকে না, স্ক্রিনে খুব অন্যরকম দেখে। লাইক আমি অনেক বেশি ইমোশন, অনেক বেশি রোমান্টিক হচ্ছি, বাট আমার যে কো আর্টিস্ট সে অনেক বেশি ইমোশন রোমান্টিক না, লাইক ডিরেক্টর শিখিয়ে দিচ্ছে, সে ওটা প্রেজেন্স করছে, এটা স্ক্রিনে খুবই অকওয়ার্ড লাগে, কম মনে হয়। আচ্ছা, যদি বাপ্পি চৌধুরীর সাথে আপনাকে আমি একটা কম্পারিজনে যাই, আপনি তার থেকে অনেক বেশি পোক্ত জায়গাটা থেকে, এই যে কাজ করার সময় কি খানিকটা কোনো প্রবলেম হয়েছে না? ওটাই আমি বলছিলাম যে বাপ্পির মধ্যে আমি ওটা পাই না, এবং এত ম্যাচুরেটলি অভিনয় করেছে এবং এত হেল্পফুল একজন আর্টিস্ট এবং খুব ভালো বন্ধু আমার। সবাই আমাকে নিয়ে, মানে বাপ্পির আমার যদিও সিনেমায় আসাটা অনেক বেশি, আমি হয়তো বা 7-এ এসেছি, সে এসে 12-তে, তো তারপরেও আমার কাছে মনে হয় যে ওয়ার্ক ইজ ফার্স্ট ওয়ার্ক। যেমন আমাদের বলিউডে যেটা হয়, বলিউডে যেটা হয়েছে যে এই যে লাভ আজকাল একটা সিনেমা, যেটা দীপিকা পাডুকোন করেছিল এবং হচ্ছে গিয়ে সাইফ আলী খান করেছিল নায়ক নায়িকা, রাইট? বাট সেইখানে কিন্তু সাইফ আলী খানের মেয়ে দীপিকা পাডুকোনের হাজবেন্ড যে রণবীর কাপুর, তার সাথে কিন্তু একটা সিনেমা করছে। তো আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট এন্টারটেইন, নট দ্যাট ইস্যু যে কে আগে কে পরে কে কি। তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে কিছু ফিচার্স আছে যারা তারা কন্ট্রোভার্সি করতে চায় এবং জিনিসটাকে, ভালো জিনিসকে নষ্ট করতে চায়। আমার কাছে মনে হয় যে এন্টারটেইন ইজ অলওয়েজ এন্টারটেইন, সেটা যে ওয়ে হোক না কেন, মানুষ আনন্দ পাচ্ছে কিনা, মানুষ এটা ফিল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তেমনটা আশা করছি সবাই সিনেমা হলে যে দেখুক অপু বিশ্বাসের নতুন সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। দর্শকদেরকে বলতে চাই, চলছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বাংলা টিভি লাইভ ক্যাফে। আপনারা কিন্তু টেলিভিশনের পাশাপাশি যারা ফেসবুকে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু বাংলা টিভির ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং সেখানে যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। যদি অপু বিশ্বাসের কাছে আপনাদের কিছু জানার থাকে, সেক্ষেত্রে সেখানে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টের আনসারগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আপু, আপনার লাস্ট সিনেমা ছিল রাজনীতি এবং পাঙ্কু জামাই। হ্যাঁ, পাঙ্কু জামাইয়ের ক্ষেত্রে যদি যাই, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা একাই দেখতে পেয়েছি, রাজনীতিতেও একা দেখতে পেয়েছে, রাজনীতিতে এবং পাঙ্কু জামাই কিন্তু ঘুরে ফিরে, কিন্তু যদি বলি শাকিব খানের নামটা কিন্তু ঘুরে ফিরে আসে, কিন্তু আপনি আমার অনেক সিনেমা কো আর্টিস্ট, জি, সেক্ষেত্রে কিন্তু আপনি একা একাই প্রমোশনের কাজগুলো করেছেন। উনি ব্যস্ত ছিলেন না তো অন্য সিনেমা নিয়ে, কারণ একটা আর্টিস্ট তো বিভিন্ন কাজ নিয়ে বিজি থাকে। তো আমার সিনেমার ওরকম শিডিউল দেওয়া ছিল না, আর তার শিডিউল গুলো তো দেশের বাইরে টাইরে সবসময় ছিল, দ্যাটস ওয়াই সে হয়তোবা আমার সাথে, আমি না মানে ওই সিনেমার সাথে অ্যাক্টিভ হতে পারেনি। আচ্ছা, রাজনীতির রেসপন্স কেমন ছিল আপু?
মজার ব্যাপার ছিল ওই সময় বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছিল, তো আমার এই রাজনীতিটা তখন তো আমার সিনেমা হয়ে গেছে, সো রাজনীতি থেকে শুরু হয়েছিল অপবিশ্বাসের মুভি, পাঙ্কুজ আমার অপবিশ্বাসের, রাজনীতি অপবিশ্বাসের, মানে কেউ জানতে চায়নি আর কোন আর্টিস্ট আছে। আই এম সো লাকি যে অ্যাটলিস্ট আমার সিনেমা হয়েছে আলটিমেটলি বাংলাদেশে। তো ওই জায়গা থেকে সেই সময় 14টা সিনেমা হলে রিলিজ হয়েছিল, আর বাকি আরো কিছু কিছু সিনেমা ছিল, সেটা হয়েছিল 84 না 105টা সিনেমা হলে, কোথায় 14 কোথায় 105। তো সেই জায়গা থেকে একটা রেন্টাল হিসাব করা হয়েছিল যে 14টা সিনেমা হলের কি রেসপন্স দিচ্ছে এবং 105টা হল থেকে কি রেসপন্স দিচ্ছে। তো এক একটা হলের ওই সময় যে সিনেমাটা রিলিজ হয়েছিল সেই সময় ওই 105টা হল থেকে এরকম আসছিল রিপ্লাই গুলো যে 5,000 টাকা সেল, 7,000 সেল, বা 14টা সিনেমা হলে যেটা রাজনীতি লেগেছিল সেখান থেকে সেল আসছিল 97,000, 1 লাখ ক্রস। তো ওয়ান ডে 1 লাখ টাকা ক্রস একটা সেলিং ইজ লাইক এ সুপারহিট মুভি ছাড়া অন্য কিছু বলাই যায় না। সো দ্যাট ওয়াজ মাই সাকসেসফুল, যে 14টা সিনেমা হলে যদি একদিনে 1 লাখ করে হয় 14 লাখ টাকা তো এমনি উঠে যাচ্ছে, আর 105টা হলে যদি 5,000 করে হয় তাহলে টোকাইতে হচ্ছে ভিক্ষুকের মতো। সো আই এম লাকি যে রাজনীতি আমার মুভি ভালো করেছে। আচ্ছা, শুরু থেকে যেমনটি বলছিলেন যে কো আর্টিস্টের ব্যাপারটা আলাদা, রাজনীতি আপনার মুভি, তারপর পাঙ্কু জামাই আপনার মুভি, শুরু থেকে কি চিন্তাটা মাথায় ছিল যেটা উপবিশ্বাসের সিনেমা, উপবিশ্বাস একাই না? না, শুরু থেকে এই চিন্তাটা মাথায় ছিল না, শুরু থেকে ছিল সিনেমাটা সবার জন্য। কিন্তু যখন আমার পারিবারিক সমস্যা, আমার বেবি, ইচ এন্ড এভরিথিং, মানে সোসাইটি গুলো এক জায়গায় এসে গেল, প্রবলেম গুলো এক জায়গায় হয়ে গেল, তখন ওটা উপবিশ্বাসের সিনেমা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং যদি বলি আপনার একটি গান আছে রাতভর, সম্রাট সিনেমার একটা গান, এখন কিন্তু মোস্ট ভিউড একটা সিনেমা সং এটা, সারা রাত ভর। হ্যাঁ, সারা রাত ভর, সেটা ইউটিউবে এখন এটা পর্যন্ত। হচ্ছে কি সম্রাট মুভি ছিল, এটা সম্রাট দা কিং হিয়ার মুভি ছিল। ওই সময় না, ওই সময় সবার সিনেমা ছিল, ওই সময় আমার সিঙ্গেল ছিল। আচ্ছা, ওই সময় তো সবার ছিল, এখন যেন আলাদা হয়ে গেছে। ওই সময় আমি গুপ্তধন ছিলাম, ওই সময় আমি ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে হাওয়ার যে সময়টা হয়েছিল, যে উপবিশ্বাস হঠাৎ করে হাওয়া হয়ে গেল, দ্যাট টাইম সিনেমাটা রিলিজ হয়েছিল। আচ্ছা, তখন সবার ছবি ছিল। আচ্ছা, আবার ঘুরে ফিরে একটু রাজনীতিতে আসতে, মানে রাজনীতিতে একটু আসতে চাই, কোন সিনেমা কিন্তু এখনো আপনার অনেক সিনেমা হলে এখনো দেখানো হয় রাজনীতি সম্রাট, এই বিষয়টা কেমন লাগে? এতদিন পরেও এখনো মানুষ দেখতে চায়। এটা আমার কাছে যেহেতু আমার মুভি, সো আমার কাছে অনেক ভালো লাগে। আলটিমেটলি এই সিনেমার ক্রেডিটটা আমার কাছে এসে চলে আসছে। সো আমি দর্শকদেরকে একটি কথাই বলবো, যে মানে একদম মন থেকে বলবো যে আপনাদের প্রচুর টাইম আমি জানি, এবং প্রত্যেকটা টাইমেরই অনেক মূল্য আছে, বাট আপনাদের খুব সামান্য ন্যূনতম সময় থেকে যদি আমার এই শ্বশুরের সিনেমাটা একটু দেখে আমাকে মানুষের মাঝে স্থাপন করেন যে সে একজন যোদ্ধা মেয়ে মানুষ, তাহলে আমার কাছে মনে হয় যে আপনাদের প্রত্যেকটা মানুষের কিছুটা সময় আমার একটা অস্ত্র, এবং সেটা দিয়ে আমি আমার একটা জায়গায় নিজেকে আবার দাঁড় করাতে পারবো। তো আমার কাছে এটাই আসলে বলার ছিল। উপবিশ্বাসকে কি এখন থেকে আমরা সিনেমায় নিয়মিত পাচ্ছি? আমি আসলে এটা রেজাল্টের পর আপু ট্রাই করব। অনেক কথা বলার আছে, একটু ব্রেকে যাব, ব্রেক নিয়ে ঘুরে আসি। কথা আসলে আমাদের শেষ হবে না, অনেক কথা আছে আরো। দর্শক দেখতেই পাচ্ছেন বাংলা টিভি লাইভ ক্যাফে একদমই জমে উঠেছে। সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। ফিরতে চাই আপনাদের সাথে নিয়ে, সাথেই থাকুন। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বাংলা টিভি লাইভ ক্যাফে। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু অলরেডি জানেন আজকে বাংলা টিভি লাইভ ক্যাফেতে কে আছেন আমাদের সাথে, আর এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাই, আজকে বাংলা টিভি লাইভ ক্যাফেতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার পছন্দের, ভালোবাসার, ভালো লাগার অ্যাক্ট্রেস অপবিশ্বাস। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। ওয়েলকাম ব্যাক আপু। থ্যাংক ইউ। একটু জানতে চাই, আপনি রিসেন্টলি একজন ফিমেল এন্টারপ্রেনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন, নারী উদ্যোক্তা, এপিজে স্টুডিও, সেই ব্যাপারে একটু জানতে চাই। আসলে এটা হয়েছে কি, এটা উদ্যোক্তা ঠিক আছে, বাট এটার কারণটা ছিল যে আমরা তো অনেক সময় ফেসবুকে, যেটা এখন দেখি, এখন তো ফেসবুকের যুগ চলে আসছে, আমরা তো টিভিতে খুব একটা বসা হয় না, তো ওই জায়গা থেকে আমরা দেখি যে অনেক বেশি মেয়েরা মেকআপের প্রতি অ্যাট্রাকটিভ। বাট যারা করছেন তারা হচ্ছে মানে মেকআপ করছেন, কাউকে করাচ্ছেন, ব্রাইডাল মেকআপ বিশেষ করে, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট। আর যেটা হচ্ছে এখন তো অনেক বেশি ইউটিউব কন্টেন্ট চলে আসছে, ডান্স, অমুক তমুক অনেক কিছু। তারপর হচ্ছে স্টুডিও, বিশেষ করে অনেকে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে, কিন্তু স্টুডেন্ট লাইফে কিছু ওদের এক্সপেরিমেন্টাল ফটোশুট লাগে, সেটার জন্য স্পেস দরকার। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এরকম একটা কোনো কিছু ছোট ছোট করে একটা স্টুডিও তৈরি করে ফেলি, তাহলে এটা একটা পারচেস, ছোট্ট একটা পারচেসের মাধ্যমে তারা এটা ব্যবহার করতে পারলো, বিকজ একটা স্টুডিও তৈরি করতে তো অনেক আংশিক টাকা খরচ হয়, তো স্টুডেন্টদের জন্য তো এটা সম্ভব না।
কিন্তু তারা যদি কোনো কাজ করতে যায় খুব সামান্য একটা টাকার মধ্য দিয়ে তারা একটা রেন্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারবে, এই চিন্তা থেকেই আসলে করা। আচ্ছা, এটা কি সামনে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা? আসলে আমার সত্যি কথা বলতে গেলে কি, আমার সবসময় আমি অনেক কাটাছেটা কথা বলি, মুখ পাতলা আমি কথা বলি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা মানুষ স্বাবলম্বী থাকতে হলে তাকে কাজে থাকতে হবে। সো ওই জায়গা থেকে এটা বা আরো অন্যান্য অনেক কিছু বিজনেস আমার মাথায় আছে, কিন্তু যেহেতু এখন আমার অনেক বাচ্চাটা ছোট, সিনেমার প্রতিও মন আছে, দ্যাটস ওয়াই এত বেশি ইয়ে করছি না, বাট আছে, ইচ্ছে আছে। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে ইউ হ্যাভ গন থ্রু এ লট লাস্ট কাপল অফ ইয়ার্স, যদি বলি অনেক কিছু গেছে লাইফের উপর দিয়ে, তারপরে কিন্তু একটা ইনসিডেন্ট মানুষের লাইফটাকে একদম নতুন মোড়ে নিয়ে যায়। সেই জায়গা থেকে আজকের উপবিশ্বাস লাইফটা কতখানি চেঞ্জ করেছে, নিজেকে কতখানি পরিবর্তন করেছে? হ্যাঁ, আজকে আমি উপবিশ্বাস জন্য হয়তো বা আপনারা জানছেন যে তার একটা স্ট্রাগল টাইম থেকে চলে এসছে, লাইফে অনেক কিছু গেছে, বাট আপনি গিয়ে দেখেন আপনার বাড়ির পাশে এরকম 50টা ফ্যামিলিতে সেম কাজই হচ্ছে, যেটা আমরা খোঁজ রাখি না, বা আমার থেকে আর অনেক বেশি খারাপ কিছু হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে, যেহেতু এখন নারী দিবস চলছে, ইনফ্যাক্ট আগামীকালকে বিশ্ব নারী দিবস, সো ওই জায়গা থেকে আমি নারীদের ক্ষেত্রে একটি কথাই বলবো যে আমরা মানুষ, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু, আর প্রত্যেকটা ভুলের পেছনে হয়তো দুজনেরই কারণ থাকে। তো আমি মনে করবো প্রত্যেকটা মেয়ের এরকম মেন্টালিটি হওয়া উচিত যে দুজনের মধ্যে যদি বনিবনাটা না হয় তাহলে আমার মনে হচ্ছে স্টে করা উচিত না, তখন জিনিসটা খুব রুড আকার ধারণ করে। তো যার জন্য আমার কাছে মনে হয় যে আমার যে স্ট্রাগলিং, ইটস নট এ স্ট্রাগলিং, আমার কাছে মনে হয় যে এটা আমার একটা পাওয়ার, যেটা আমার মধ্যে ভেতরে ছিল, মানে সুপ্ত ছিল। আমার ওই পাওয়ারটা সুপ্ত ছিল, সেটাকে আমি বের করেছি। তো যার জন্য আমার কাছে আমার অনেক প্রতিভা আছে, যেমন আমি আজকে একা উপবিশ্বাস চলতে পারছি, একা উপবিশ্বাস নিজেকে প্রেজেন্স করতে পারছি, একটা জায়গায় আমাকে নিলে একজন উপবিশ্বাসকেই নিচ্ছে। এই যে আমার প্রতিভাটা ভেতরে ছিল, যেটা হয়তো বা ওই সময়টা ছিল না, তো এটা আমি প্রকাশ করেছি এবং সাহসিকতার সাথে। তো আমি আদার্স মেয়েদের ক্ষেত্রে ওই একটাই সাজেশন করব যে দেখো, জীবনে ভালো কিছু অপেক্ষা করছে দেখে আজকে তোমার এই জিনিসটা হয়েছে, তো এটাকে নিয়ে কখনোই কষ্ট বা এটাকে নিয়ে ডিস্ট্রয় হওয়ার বা এটা নিয়ে একদম ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এটাই তোমাকে শিখিয়ে দিবে শেষ যেখানে শুরু হয় সেখান থেকে। ইউ আর অলসো ভেরি মোটিভেশনাল স্পিকার আমার মনে হচ্ছে। একদম ঠিক আছে, কেউ যদি ব্রোকেন থাকে এই মুহূর্তে বিশ্বাসকে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আজকের থেকে আমি নিউ ওয়ান। এক্স্যাক্টলি আমার মানে কথাই আছে যে যখন আপনি সর্বতার চূড়ে চলে যাবেন আপনার চাওয়া পাওয়ার কিছু থাকে না, দ্যাট মিন্স আপনার প্রতিভা শেষ। কিন্তু যেখানে আপনি পড়ে যাবেন, লাইফ মনে করুন আমাকে অতটা দূর যেতে হবে, সো লাইফে মানে ব্রোকেন ফ্যামিলি বলতে পারেন বা ডিভোর্স যেটাই বলেন, তার মানে সামনে আমার আরো ভালো কিছু ওয়েট করছে, সো ওটার জন্য আমি দৌড়াবো, স্পিডটা থাকবে। রাইট, সো আমার কাছে তাই মনে হয়। এত চড়াই উতরাই পার হয়ে কিন্তু এখনো আপনি আছেন, স্ট্রাগল করছেন, ফাইট করছেন। তা আমাদের দেশে সিঙ্গেল মাদার যারা আছেন অ্যাডজাস্টেবল কতখানি আমাদের দেশের প্রেক্ষাপটে? এটা আমাদের সবচেয়ে একটু বড় প্রবলেম, এটা গুড ইস্যু যে আমাদের লাইফে মেয়েদের তিনটা অংশ। ডেফিনেটলি আমি বলবো যে যারা বাবা মার কাছে থাকে, এটা একটা মেয়েদের জীবন, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটি বাবা মা ফ্যামিলি থেকে পায়। অ্যান্ড যারা আফটার ম্যারেজ, অর্থাৎ যাদের হাজবেন্ড আছে বা হাজবেন্ডের ফ্যামিলি আছে, তারাও একদিক থেকে কাইন্ড অফ সেফ, বাট ওই মেয়েরাই একটু স্ট্রাগলিং এ থাকে যারা মানে সিঙ্গেল মাদার অ্যান্ড বিয়ে হয়েছে বা ডিভোর্সি, হ্যাঁ তাদের একটা স্ট্রাগলিং লাইফ চলে যায়। তো আমার কাছে মনে হয় যে এইটা যদি সরকারি ভাবে একটু আমাদেরকে সাপোর্ট দেয়, যেমন হয় না যে আমাদের সরকার এমন কিছু সিচুয়েশন করলেন যে সিঙ্গেল মাদারদের জন্য একটা সার্টেন বাচ্চাদের বয়স পর্যন্ত একটা সরকারি ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এন্ড হচ্ছে তারা কোনো বিজনেস করতে চাইলে, বেসিক্যালি তো প্রত্যেকটা মানুষের ক্ষুধা একটাই যে আমাকে মানি আর্ন করতে হবে এন্ড ভালো লাইফস্টাইল লিড করতে হবে, সেই জায়গা থেকে যদি এরকম সরকারিভাবে এমন কিছু করে দেয় যে 1 ইয়ারের জন্য তাদেরকে একদম বিনা কি বলে না যে লোন ওয়াইজ এটা তারা ইয়ে করবে, মানে 1 বছর পর থেকে তারা এইভাবে এটাকে সেটেল ডাউন করবে, এটা সরকারি একটা উদ্যোগ নিতে পারে অনলি ফর সিঙ্গেল মাদার এন্ড ডিভোর্সি যারা সমাজ থেকে মানুষের কাছে মানে হঠাৎ করেই একটা হুটো ফাটা যে এইরকম একটা সিঙ্গেল মাদার একটা সুন্দরী মেয়ে তাকে একটা বাজে কথা বলে বসি বা সেটা হয় কিনা, এই জিনিসটা তখনই চলে যাবে যদি একটা মেয়ে স্বাবলম্বী থাকে।
তো আমি মনে করব যে সিঙ্গেল মাদারদের জন্য আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন মেয়ে মানুষ এবং সবচেয়ে বড় কথা উনি একজন মমতাময়ী মা। তো উনি আমার এই কথাটা যদি কখনো তার কানে যায়, আই থিঙ্ক উনি বেটার ওয়েতে বুঝতে পারবেন। একদম, এটাই আমি চাচ্ছি। আপু আপনি তো অনেক বিজি থাকেন, তো ব্যস্ততার মধ্যেও যদি বলি জয় কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড, আপনি সবসময় বলে থাকেন আপনার বেস্ট গিফট এন্ড বেস্ট ফ্রেন্ড, তার জন্য কিন্তু সবসময় আপনি কোয়ালিটি টাইম বের করার চেষ্টা করেন। আসলে ব্রোকেন ফ্যামিলির একজন সন্তানের জন্য কোয়ালিটি টাইম আসলে কতটা এসেনশিয়াল, কতটা জরুরি? আই থিঙ্ক আমার কাছে মনে হয় ইটস নট ব্রোকেন। লাইক হয় না যে আমরা তো এখন অনেক বেশি ফার্স্ট লাইফ লিড করছি, ওই সেকেলের কথা তো আর নাই যে স্বামীর ঘরেই আছি, মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকবো। এখন আমরা ডায়েট করি, এখন আমরা না ভাত, নো 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 আই ডোন্ট লাইক রাইস, তাই না? সো ওই টেনশনটা নাই। তো একটা বাচ্চার বাবা কিন্তু এমনও হয় যে তারা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা 10 বছর বয়স হয়ে যাচ্ছে, বাবা বিদেশেই আছে, সামহাও কাজের জন্য আসতে পারছে না। ইটস কাইন্ড অফ টাইপ অফ। আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই, কাগজে কলমে নাই, বা একটা রুম শেয়ারিং নাই, সেইটা। তো আমার কাছে মনে হয় যে ইটস নট ব্রোকিং। এটা আমাদের এখন স্মার্ট লাইফে এটা ব্রোকেন ফ্যামিলি বলে না। স্মার্ট লাইফে আমার কাছে মনে হয় এটা একটা স্মার্টনেস, যে তার মাও কিছু করতে পারে, তুমি দেখো, ঠিক আছে, হি ইজ অলসো ইওর ফাদার। যে কোনো জিনিসই ঘটতে পারে, এজন্য আমাদেরকে সবসময় প্রিপেয়ার না। আমার কাছে মনে হয় যে ব্রোকেন বলে কোনো কথা নেই আপু। ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা, তাহলে ব্রোকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে, জীবনে দেখতেও পারবো না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি, ওকে ফাইন, সে আমেরিকা হয়তো বাস করছে, সে কানাডায় আছে, আমার মা আছে দেশে। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা আপু, একটু জানতে চাই, সেটি হচ্ছে যে রিসেন্টলি দুটো ভিডিও কিন্তু খুব ভাইরাল। একটা হচ্ছে জয়কে নিয়ে একটা জিমের একটা ভিডিও, আমি নিজেও দেখেছি, এবং আরেকটা হচ্ছে জয়ের মুখে তার মাকে নিয়ে বন্দনা, সেটা গান করেছে। এই দুটো ভিডিও কিন্তু সবার মুখে মুখে, এখন আমরাও দেখেছি। একটু জানতে চাই ব্যাপার দুটো নিয়ে। জয় ভালো এটা হচ্ছে ভ্যালেন্টাইনে সকালে আমি ভাবলাম যে আমি বের হচ্ছি জিমে, তো সে অনেক বেশি আমার পিছু ধরেছে। আমি ওকে ফাইন চলো, তখন তাকে নিয়ে আমি জিমে গেছি, এবং সে আমি যা যা উঠবো সে সবকিছুতেই উঠবে। তো তাকে নিয়ে আসলে ওটা আমার গুড একটা ভ্যালেন্টাইন ডে ছিল, ফার্স্ট মর্নিং। তো ওইটা করেছি, এবং আমি যেটা করি যে আজকের ডেটে জয় শুধু আমার একার ভালোবাসার মানুষ নয়, বাংলাদেশের 14 কোটি মানুষ অলরেডি হি ইজ সেলিব্রিটি। এবং যেখানে আমি ওপার বাংলা যেখানে কাজ করেছি, জয়ের অনেক ফ্যান দেখেছি। তো আমি মনে করি যে আমার ছেলের ভালোবাসা, ভালো লাগাটা তাদের সাথে শেয়ার করি। যেমন সকালে উঠে আমার ওর অনেক অ্যাক্টিভিটিস ভালো লাগে, তো আমার এই ভালো লাগাগুলো ওকে যারা ভালোবাসে তাদের সাথে শেয়ার করি। আর যেটা বলছিলাম এটাই, যে আমি ওকে নিয়ে জিমে গেছি। আর একটা কি বলেন, গান। হ্যাঁ, গানটা হয়েছে কি, আমার বাসায় একটা পুজো হচ্ছিল, সরস্বতী পুজো, তো বাড়িতে আরো অনেক সেলিব্রিটি ছিল। আমার মায়ের মুখ চাঁদের থেকে বেশি সুন্দর, এইরকম ছিল গানটা মনে হয়। এটা আসলে গজল, এটা আসলে গজল। আমি জানি না, ও দেখি সবাই গান গাচ্ছে, মাইক টাইক ছিল, সে দেখি একাধারসে বলে যাচ্ছে, মানে আমি কি বলবো, এটা আমি নিজে শেখাইনি। আপনি আবেগে আপ্লুত হয়ে অনেকটা কান্না করে দিয়েছিলেন, আমি দেখেছি। খুব স্বাভাবিক, বেস্ট গিফট আসলে ছেলের মুখে, বিকজ যে মানুষটার পৃথিবীতে আসার খুব একটা সিকিউরিটি ছিল না, সেই মানুষটা আমাকে নিয়ে এত ভালো কথা বলছে। আচ্ছা, একটু অন্য ট্র্যাকে যেতে চাই, অপু বিশ্বাসের পার্সোনাল লাইফে। বাপ্পি চৌধুরী প্রসঙ্গে একটু আসতে চাই। প্রেমের কারণেই বিয়ে হচ্ছে, কাজ করছেন এবং সামনেও আশা করছি কাজ করবেন। হ্যাঁ, একটু খানি স্ক্যান্ডাল আমাদের কানে এসছে, সেটি হচ্ছে শুধুই কি বন্ধু নাকি খানিকটা বেশি বন্ধুত্বের থেকে? বন্ধু তো ডেফিনেটলি, বাট আমি কাজে বিশ্বাসী, সো এখানে খানিকটার কোনো অপশন নেই। আচ্ছা, বিকজ আমি অনেক বেশি ট্রু, অনেক বেশি হচ্ছে মানে কি বলে, আগে যেতে পছন্দ করি, আচ্ছা, পেছাতে নয় বা থমকে দাঁড়াতে নয়। That's why definitely we are very 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 good friend. Just only friend. হ্যাঁ, nothing more than that. বিকজ এটা নিয়ে একবার এমন হয়েছিল, খুব মজার একটা ঘটনা। আমার একটা প্রোগ্রাম ছিল একটা চ্যানেলে, তো আমি গেছি, পরে আমাকে চ্যানেলে হেড সবাই বলতেছে অপু কংগ্রাচুলেশন। আমি বুঝতে পারছি না, মানে আমি জানি না ব্যাপারটা, কংগ্রাচুলেশন, এত কংগ্রাচুলেশন কেন? তো পরে যখন বলতেছে বাপ্পির সাথে তোমার বিয়ে হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাধ্য হয়ে আমাকে আরেকটা চ্যানেলে লাইভে গিয়ে বলতে হয়েছে যে না না ভাই, বাপ্পির সাথে আমার বিয়ে নেই, বিকজ ওই ছেলেটাকে তো বিয়ে করতে হবে, তার তো একটা ভালো লাইফ আসতে পারে, তো এইসব বাজে স্ক্যান্ডালের সাথে কেন সে থাকবে? তো সেই জায়গা থেকে আমি এটা না করেছি। এবং শুধু তাই না,
ওখানে হাইলাইট অবধি গেছে অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীকে বিয়ে করছেন না। তবে দর্শকদেরকে বলি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2টা কিন্তু আমাদের বিয়ে হয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি দেখতে যাবেন। আচ্ছা আচ্ছা, এবং সেটা বাস্তব হবে কিনা সেটাও আমরা দেখবো ফিউচারে আসলে, তো এটা আসলে আমরা এখনো জানি না। আচ্ছা, অপু বিশ্বাসকে নিয়ে তার অনেক ফ্যান অনেক কমেন্ট করেছে, আমরা কিছু কমেন্টে যেতে চাই। লিখেছেন জার্নালিস্ট মামুনুর রশিদ, আমার প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কবে নতুন সংসার করতে যাচ্ছেন? হ্যাঁ, সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা, কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না এই 1 বছর পর 2 বছর পর, এভাবে বলতে চাই না, যখন হবে। যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার, সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব, বাট কবে কখন কি করব এটা আমি জানি না, এটা সময়ের সাথে সাথে অপু বিশ্বাসে কেমন ছেলে চাই, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে, কি কি গুণ থাকতে হবে? গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়, কিচ্ছু বলতে চাই না, আগে দেখি তারপরে বলবো। আচ্ছা, এখানে অবস্থিশা লিখেছেন সিনেমা মানে আচ্ছা কি লিখেছেন, অপু বিশ্বাস আবারও লিখছেন অপু বিশ্বাস নাকি বিয়ে করেছে, কথা কতখানি সত্যি, তো অপু বিশ্বাস উত্তর দিয়েই দিয়েছে। আচ্ছা, একজন লিখেছে আল মামুন, আপুর কাছে জানতে চাই, অপুর কাছে তার বিয়ে নিয়ে কি ভাবনা, সবাই আপনার বিয়ের পিছনে লেগে আছে, কি অবস্থা না, প্লিজ ভাই অ্যারেঞ্জ করে দেন, আমার কাছে তো এত সহজেই ছেলে পাই না, অনেকের মতো এত সহজে যেমন মেয়ে পাই, আমি তো সহজে ছেলে পাই না, একটু অ্যারেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, এমডি সোহাগ মোল্লা লিখেছেন আপু ইউ আর নাইস এন্ড ফিরে আসো তুমি লিখেছেন। আচ্ছা, লিখেছেন যে তারা এই সিনেমাটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, অপু বিশ্বাসকে তারা আবার স্ক্রিনে দেখবেন এবং তারা সবাই দল বেঁধে সিনেমা দেখতে যাবে রিলিজ হবার পরে। থ্যাংক ইউ। আচ্ছা, ফিরে আসো তুমি লিখছেন, আবার লিখেছেন আপু আমি আবারও ওয়েট করছি সিনেমাটির জন্য, অপু বিশ্বাসকে আমরা পাচ্ছি। এমডি নাজিমউদ্দিন লিখেছেন অপু আপনাকে অনেক সুন্দর লাগছে, তা তো অপু আজকে মেকআপ দেয়ই নাই, বেশি সুন্দর লাগতো। আচ্ছা, ইব্রাহিম লিফন লিখেছেন আপু আপনাকে অনেকদিন পরে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। না, অপুকে তো স্ক্রিনে সবসময় আমরা দেখতে পাই, কোনো না কোনো প্রোগ্রামে সে কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা আরো অনেক অনেক কমেন্ট আসছে, আমরা কমেন্ট পড়বো, আরেকটা ব্রেক থেকে ঘুরে আসি প্লিজ। দর্শক, গল্প কথায় আড্ডায় বাংলা টিভি লাইভ ক্যাফেতে সময় হলো আরো একটি ছোট্ট ব্রেকে, সাথেই থাকবেন, কোথাও যাবে না, ফিরছি একটু পরে। আমাদের পছন্দের সেলিব্রিটি, সবার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ রয়েছেন অপু বিশ্বাস। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং চাইলে কিন্তু আমাদের ফ্যান পেজ রয়েছে বাংলা টিভিতে, সেখানে আপনারা আপনাদেরকে কোনো ধরনের কমেন্ট করতে পারেন যদি আপনার পছন্দের অভিনেত্রী অপু বিশ্বাস সম্পর্কে কিছু জানার থাকে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পছন্দের অভিনেত্রীর কাছে। ওয়েলকাম ব্যাক আপু। থ্যাংক ইউ। এবং চমৎকার আড্ডা হচ্ছিল ওই সময়টাতে আপনার সাথে, এবং জানতে চাই সামনে আসলে ফিল্ম নিয়ে কি চিন্তা ভাবনা, নিজেকে কিভাবে আসলে প্রিপেয়ার করছেন সামনে ফিল্মের জন্য? আমি বরাবরই বলে আসছি যে আসলে এই সিনেমাটার রেজাল্ট দেখার পর আমি আসলে চিন্তা করব। মাঝে তো আমাদের একটু ফিল্মের কিছু ঝামেলা গেছে, তো ওই জায়গা থেকে ভাবছি যে দেখি, বাট সিনেমা আমি করব, কারণ আমার প্রতি দর্শকদের তো একটা গুড এক্সপেকটেশন আছে। আমি যখন ছিলাম না তখনও তারা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে, তো ওই দায়বদ্ধতা থেকেই কাজ করব। আচ্ছা, তারপরে আর সামনে তো তাহলে আমরা আসলে অপেক্ষায় থাকতে হবে আমাদের বিশেষের কাছে, আসলে আমরা সামনে কি কাজ পাচ্ছি। একটু জয়ের প্রসঙ্গে আবার আসতে চাই, যত স্কুলে যাচ্ছে, যখন 2 বছর বয়স তখন থেকে আপনাকে স্কুলে দিয়েছেন, এই যে স্কুলে যখন যায় আপনার সাথে যখন একটু খুনসুটি হয়, স্কুল নিয়ে যান, তখন বিষয়গুলো একটু জানতে চাই আমরা, সে কি করে। স্কুলে যখন যায় সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে স্কুলের প্রতি তার অনেক বেশি আগ্রহ। সে তো মানে সকালে উঠে সোজা তার আলমারিয়া চেনে, সে ওইখানে যাবে, ড্রেস বের করবে অ্যান্ড স্কুলের ব্যাগ নেয়, আর যখন সে শাওয়ার করে তার নুডলস খাওয়া হয়ে যায় তখন সে পাগল হয়ে যায় কখন সে যাবে স্কুলে। এটা গুড সাইনিং। এখন এটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো বেটার কিছু আশা করা সম্ভব। আচ্ছা, অবশ্যই। আসলে যদি বলি জয়কে ফিউচারে কি বানানোর ইচ্ছা, নিজের ইচ্ছাই হবে নাকি আপনার কোনো ইচ্ছা আছে? না না না, আসলে হয়েছে কি প্রত্যেকটা বাচ্চার একটা নিজে থেকে তৈরি হয়, তো ওইটা বাবা মার তো ইচ্ছে থাকেই, বাচ্চা জন্মানোর আগে থেকেই ফিল করে আমি এটা বানাবো, এটা হবে, ওটা হবে,
ওরকম আমারও আছে। তো আমি চাই যে আমার লাইফে একটা জিনিস খুব ফুলফিল হয়নি, সেটা হচ্ছে এডুকেশনটা। একটা মানুষের এডুকেশন ফুলফিল হওয়া দরকার। আমি এডুকেশন নিয়েছি, বাট একটা প্রপার জায়গায় গিয়ে দাঁড় করাই না নিজেকে যে আমি এটা হয়েছি। তো আমার এই ইচ্ছেটা আমি চাই আমার ছেলের মধ্য দিয়ে হোক। এখন সেই জায়গা থেকে আমি ওকে সার্চ করব যে ও কোন লাইনটা অনেক বেশি পছন্দ করে, পড়াশোনার দিকটা হলেও কোন দিকটা যেতে চাই, বা কি ও হতে চায়। কারণ আমি কখনোই বাচ্চার মেন্টাল প্রেশার দিব না, তাতে করে হয় কি ভালো কিছু পাওয়া সম্ভব না। আচ্ছা, আমরা আরো অনেকগুলো কমেন্ট পেয়েছি, একটু পড়তে চাই। এইচটি দিলওয়ার খান লিখেছেন, আপনাকে খুব মিস করি, আপনাকে লিখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অপু বিশ্বাস সবসময় আমাদের মাঝেই আছে, স্ক্রিনে আছে এবং সিনেমার মাধ্যমে সে ফিরে আসছে আবার সামনে, অ্যান্ড সিনেমার মধ্যে থাকবে এবং বিভিন্ন অনুষ্ঠানে তার সবসময় আমরা তাকে দেখতেই পাচ্ছি, সবসময়ই আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপর লিখেছেন এমডি জুবায়েদ ইভান, আপু আপনি এই মুহূর্তে কেমন আছেন এবং আপনার বেবিটা কেমন আছে? আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়, আর আপনাদের দোয়ায় আমার ছেলে আরো ভালো আছে। আপু এমন একটা কোশ্চেন করেছে, আমি পড়বো কিনা চিন্তা করছি। শাকিব খান যদি ব্যাক করতে চায় আপনি কি করবেন? একজন আপনার ফ্যান জিজ্ঞেস করেছে। আচ্ছা, ফ্যানরা তো অনেক ধরনের প্রশ্নই করতে পারে। সে যদি ব্যাক করতেই চায়, সামনে থেকে পেছনে আসতে চায় যাকে বলে, এখন সেই জায়গা থেকে সে সামনেটাকে কতটা এনজয় করছে এটা হচ্ছে ব্যাপার। তার সামনের এনজয়টা আগে তাকে ফিল করতে হবে, দেন নয় পেছনে আসার ট্রাই করবে। আচ্ছা, একজন লিখেছেন জিশান তন্ময় লিখেছেন, আপু আপনার সাথে কিভাবে মিট করা যাবে? বাংলা টিভির মাধ্যমে, যে ফেসবুক লাইভ আছে। আচ্ছা, একজন লিখেছেন মোহাম্মদ আলী, আপু আর আমার তর সইছে না, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, কবে কখন দেখতে পাবো? পুরা ফুল বরযাত্রী কন্যাযাত্রী নিয়ে গাড়ি ভর্তি করে চলে যাবেন 20 তারিখে, 20 মার্চ। আচ্ছা, একজন লিখেছেন সেলিম তালুকদার, আপু তুমি নতুন করে আবার ছবিতে চলে আসো, তোমাকে আবার সেই অপু বিশ্বাসে দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তারপর লিখেছেন তোমাকে অনেক ভালোবাসি অপু আপু, ফিরে আসো তুমি, লিখেছে। আমি আছি আপনাদের মাঝে, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা, একজন লিখেছেন জামুল ইসলাম লিখেছেন, আমি রংপুর থেকে দেখছি, আপনার মোটিভেশনাল স্পিচ আসলে অনেক সুন্দর ছিল, এটা লিখেছেন। আচ্ছা, সাইমুল ইসলাম সামি ইজ ওয়াচিং। জিশান তন্ময় লিখেছেন, ভগবান জয়কে কেমন রেখেছে? যেহেতু আমার ছেলে জয় আপনাদের মন জয় করে সে ভালো আছে। আচ্ছা, মিন্টু যারা লিখেছেন, আচ্ছা, আই লাভ ইউ আপু, আই মিস ইউ অ্যান্ড জয়, এরকম একজন লিখেছেন। ইবনাত জারিন সাবরিন আপনাকে অনেকগুলো লাভ সাইন দিয়েছে। অ্যান্ড একজন লিখেছেন হুমায়ুন কবির, আচ্ছা আপু এত সুন্দর কিভাবে? আপনাদের ভালোবাসায়, বিকজ আপনারা মন দিয়ে ভালোবাসেন তাই আমার সবকিছু সুন্দর লাগে। একজন লিখেছেন শোয়েব আহমেদ লিখেছেন, আপু আপনার জন্য অনেক অনেক ওয়েল উইশেস, এগিয়ে যান, সাথে আছি। থ্যাংক ইউ। এগুলোই হচ্ছে আপনার পাওয়ার দিন শেষে, একদম এগুলোর জন্য উপবিশ্বাস সামনে এগিয়ে যেতে পারছে। আমি আমার একটা যখন আমার বাচ্চাকে নিয়ে আমাকে আড়াল হতে হলো, তখন আমাকে অনেক বেশি ভাবে মেন্টাল টর্চার করা হতো। বাচ্চাকে পরিচয় দেওয়া হবে না, কেউ ওকে ভালোবাসবে না, বাচ্চাকে খারাপ ভাবে প্রেজেন্ট করবে। বাট আজকে 2020 সালে যে কমেন্টস গুলো আসতেছে যে আমার থেকে আমার জয়কে বেশি ভালো বলতেছে, এটা আমার চরম লেভেলের পাওয়া আমার ফ্যানদের কাছে। যেহেতু সৌন্দর্যের কথাটাই আসছে, একটু সৌন্দর্যের বিষয়ে আসতে চাই, উপবিশ্বাস কি খেতে পছন্দ করে, ফেভারিট ফুড কি? সত্যি কথা বলতে গেলে আমার বিরিয়ানি অনেক ভালো লাগে, কিন্তু আফটার বেবি তো একটু মুটিয়ে গেছিলাম, ভালোই মুটিয়ে গেছিলাম, তো ওটাকে একটু রিকভারি করার জন্য কিছুদিন অফ রেখেছি। আচ্ছা, উপবিশ্বাস রান্না করতে পারে তো অনেক, রান্নার পারদর্শী। কি রান্না করতে ভালো লাগে সবচেয়ে? আমার বাসায় কাজের লোকেরা তো আমাকে বকাবকি করে, আপনাদের রান্নাঘরে আসেন কেন, খুটখুট করে রান্না করতে যাই। রান্নার মধ্যে আমি অনেক বেশি পারি মোরগ পোলাও, অনেক ভালো রান্না করতে পারি, আর আমি মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি, মনে হয় যে রেগুলার যদি তাদেরকে খাওয়াতে পারতাম। আর বেসিক্যালি যেটা হয় যে আমি যেগুলো অনেক বেশি পছন্দ করি, লাইক আমি হয়তো একটু স্যুপ টাইপের, একটু যে সবজি টাইপের, একটু ফিশটাকে একটু বয়েল করতে হবে, ফিশটা একটু হালকা একটু সটে করে নিতে হবে, লাইক এইরকম ভালো করতে পারি। আচ্ছা, তাহলে তার মানে উপবিশ্বাস এখন জিমে রেগুলার? হ্যাঁ। আচ্ছা, জিম করা হচ্ছে এবং খুব শীঘ্রই একটা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছি অলরেডি, আমার আফটার বেবি যখন দেখেছে আজকের ডেটে আই থিংক তারা কম্পেয়ার করতে পারছে। আচ্ছা, আমি নিজেই দেখতে পাচ্ছি সেটা। এবং সে উপবিশ্বাস আবারও আমাদের মাঝে ফিরে আসবে, আমরা ঠিক তেমনটাই আশা করছি। আপনাকে নিয়ে কিছু প্রশ্ন আছে আমাদের, র্যাপিড ফায়ার। এত অ্যাডভান্স কিভাবে আগে থেকে বলে দিচ্ছে? হ্যাঁ, র্যাপিড ফায়ার আছে, খুব চমৎকার কিছু প্রশ্ন আছে এবং আমি জানি আপনি সেখানে 10-এ 10ই পাবেন, ইউ আর ব্রিলিয়ান্ট। আচ্ছা, কিছু প্রশ্ন রয়েছে, যাবো? হ্যাঁ প্লিজ। ওকে, নিজের সম্পর্কে এক লাইনে বলতে হবে। আমি অনেক নিজেকে মোটিভেট করতে পছন্দ করি এবং নিজেকে ভালোবাসি।
অফ কোর্স। ওকে, বিকজ অফ সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না, রাইট? ব্যক্তিগত জীবনে পূর্ণতা এবং অপূর্ণতা, পূর্ণতা আমি জানি জয়, এটা এক্স্যাক্টলি আনসারটাই আসবে। অপূর্ণতা না বুঝে হয়তো বি করাটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, নিজেকে কার সাথে উপবিশ্বাস কম্পেয়ার করতে পছন্দ করে? আমার মা। মায়ের সাথে। ওকে, মায়ের কি কি গুণ আপনার মধ্যে আসছে যদি বলি? উনি অনেক গোছালো। আচ্ছা। তারপর উনি ছোটবেলায় নাচ করতেন, সেটা আমি করেছি। তারপর উনি অনেক বেশি সাজতে, একটু স্মার্ট থাকতে পছন্দ করে, মানে এখনো বলে আমার কি চামড়া ঘুচাই যাচ্ছে, এটা নিয়ে তার খুব টেনশন। না, কোথায় তোমার বয়স হয়েছে যে ঘুচকাবে? তো ভালো লাগে এবং সে আমার ইন্সপায়ার্ড। ওকে, প্রিয় চিত্রনায়ক ওভারঅল? জাফর ইকবাল। আচ্ছা, চমৎকার। প্রিয় চিত্রনায়িকা ফিমেল? বরাবরই ছিল, এখনো আছে, কাজল এন্ড আমাদের এখানকার শাবনূর আপু। আচ্ছা, প্রথম প্রেম নিবেদন বা ভালোবাসা কবে ছিল, কখন ছিল? আমি প্রথম ভালোবাসা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের স্কুলে, আমি কলেজে ওঠার পর স্কুলে একটা ছেলেকে, আমাদের এলাকার একটা ছেলেকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়নি। আচ্ছা। আর নিবেদন করেছিলাম পরে নিজে নিবেদিত হয়ে গেছিলাম। সেটা আমার স্টোরিটা আসলে আমাদের সবারই জানা আছে। এটা এখন টক অফ দ্য টাউন, নট টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি আমাদের বাংলাদেশের। এমন কেউ নাই যে স্টোরিটা জানে না। এটা ইন্টারন্যাশনালি হয়তো বা কিছুদিন পরে চলে যাবে, সবাই জানে অলরেডি জানে, কিছুদিন না অলরেডি অনেক দেশেই জানে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, জীবনে কখনো চুরি করা হয়েছে? থাকে না ছোট ছোট প্রথম চুরি স্মৃতিটা যদি যেতে চাই। মানে এটা তো খুবই মজার কথা। আমি মুরগি চুরি করেছিলাম। আমি জানি আজকে পরে এটা কত হেডলাইন হবে, কত ইউটিউবারদের এটা একটা খোরাক হবে, ভাইরাল হয়ে যাবে। যেটা হয়েছিল, আমরা কয়েক বান্ধবী মিলে আমাদের বাসায়, মানে মুরগি চলে আসছে, বাসায় কেউ ছিল না, আমরা সবাই বান্ধবী মিলে আড্ডা দিচ্ছিলাম, চল কি করি। তখন কত 4, 5 বা 6 এ পড়ি, 5 এ পড়ি এরকম। তো কেটে কুটে আমার এক বান্ধবী রান্না ঠান্না করে খেলো। তো এটাই হচ্ছে কি সবচেয়ে একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল ছোটবেলায়। আর সিনেমার নায়িকা হওয়ার পর করেছিলাম, আমি মহেরা জমিদার বাড়ি শুটিং করছিলাম। তো ওইখান এলাকাটাতে কাঁঠাল প্রচুর হয়, আর আমি কাঁঠাল প্রচুর পছন্দ করি। কাঁঠালের একটা উপকারিতা হচ্ছে যে কাঁঠাল যদি আপনি যখন সিজনাল ফ্রুটস হয় তখন যদি আপনি প্রচুর খান, পুরো একটা বছর ওটার যে ফ্রুটের যে একটা শক্তি সারা বছর আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। এটা হচ্ছে কাঁঠালের একটা উপকারিতা। তো ওই জায়গা থেকে যাচ্ছি, দেখি মানে রাত্রে শুটিং শেষ, এই 11টা না 12টা বাজে, রাস্তার সামনে একটা গাছ দেখেছি, দেখি কাঁঠাল ঝুলে আসছে। আমি আরে শালা, আর এটা কত ছোট ছোট। পরে ড্রাইভারকে বলছে আমি যাচ্ছি সামনের সিটে, তুমি এটা নিয়ে তুলবা, আমি ব্যাক সিটে উঠে যাবো, পরে আমি গাড়ি টানবো। আচ্ছা, উপবিশ্বাসের জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল এবং সেই টাকা দিয়ে কি করেছেন? 10,000 টাকা ছিল, সেটা দিয়ে মার একটা কানের রিং কিনেছিল। এটা ছাড়া তো আর গোল্ডের কেনা যাবে না, 6-7 হাজার টাকায়। লাস্ট একটা প্রশ্ন রয়েছে, কারণ আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা কি ভাবনা, সামনে নিজেকে কোন অবস্থায় দেখতে চান এবং কি কাজ করবেন সামনে, কি চিন্তা ভাবনা? এই সিনেমাটা দেখার পর ভালোভাবে সিনেমা গুডলি প্রেজেন্টেশন হওয়ার ইচ্ছে আছে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আর খুব বেশি দিন নায়িকা করব তা না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সার্টেন টাইমে বিদায় নেওয়া উচিত, কারণ অন্যদেরকে সিট ছেড়ে দেওয়ার জন্য। আমি যদি সিটটা নিয়ে টানাটানি করি, তখন একটা সময় হবে কি আমি সিলি হয়ে যাব, হাস্যরসের পাত্র হয়ে যাব। বাট এখনো যেহেতু আমার সিনেমা দর্শক চাই, তো সেই জায়গা থেকে আরো কিছুদিন হয়তো স্টে করব। আর এরপর সিনেমা সংক্রান্ত যত ধরনের সাপোর্ট আছে সেটা দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এটা আমার নিজের কিউরিওসিটি থেকে, সেটা হচ্ছে কি কখনো ডিরেকশন আসার চিন্তা আছে? না, ডিরেকশনটা ইজ ভেরি টাফ বিকজ অফ ডিরেকশন ক্যাপ্টেন অফ দ্য শিপ বা প্রোডিউসার ইজ ভেরি টাফ। আমি যখন একটা প্রোডাকশন হাউস করবো, ওটা কন্টিনিউ করা উচিত সেটা না, বাট যারা আসবেন, অনেক সময় হয় না যে আসছে সেই শিল্পীকে কিছু বলা বা একটা অ্যারেঞ্জ করা, বা আপু আপনি আসছেন, এই ধরনের। আচ্ছা, আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের গিফট পার্টনার হিসেবে রয়েছে আমারসাজ.com, ছোট্ট একটা গিফট হ্যাম্পার আপু। থ্যাংক ইউ, গিফট পেতে অনেক ভালো লাগে, আর মেয়েদের তো আরো বেশি ভালো লাগে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপু, আপনার ফ্যান যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে। হ্যাঁ, এটা তো ফার্স্টে বলতে নিয়েছি। হ্যাঁ, ফ্যানদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসে আজকে আমি অপু বিশ্বাস। আমি চাই দীর্ঘ অনেক দিন পর শুধুমাত্র আমি আমার একার জায়গা থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা 2 কোড আপনাদের সামনে আসতে যাচ্ছে। এখানে অন্য কোনো আর্টিস্ট নেই, আছে সেটা আমার ঘরানার বাহিরে বাপ্পি এবং দেবাশিস দাদা পরিচালিত। আপনারা সবাই মিলে সিনেমা হলে যাবেন, বেশি বেশি করে সিনেমা দেখবেন, এবং আপনাদের এই সিনেমা দেখার কারণে
নেই আপনাদের অপু বিশ্বাস আবারও সিনেমা আপনাদের সাথে হয়তোবা রেগুলার হয়ে যাবে, সেই আশা প্রত্যাশা আপনাদের সাথে থাকবে। তো 20 মার্চ যার যেটা কাজ থাকুক না কেন, আজকে খাতায় লিখে রাখেন যে 20 মার্চ একটি সিনেমা রিলিজ হবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, সেখানে আমরা সবাই মিলে দেখতে যাব এবং পরিবার সহকারে। একদম আপু, অনেক 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 বেস্ট অফ লাক আপনার ফিউচারের জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো আপনার সাথে আমার আড্ডা দিয়ে, এবং বাংলা টিভিকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লাইভ আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে নিই। দর্শক দেখতেই পাচ্ছেন গল্প কথায় আড্ডায় বাংলা টিভি লাইভ ক্যাফে আজকের আয়োজন এই পর্যন্ত। আজকের আয়োজন থেকে যদি খানিকটা আপনাদের ভালো লেগে থাকে সেখানে হবে আমাদের সার্থকতা, কারণ বাংলা টিভি লাইভ ক্যাফে সবসময় চেষ্টা করে আপনাদের পছন্দের সেলিব্রিটিকে নিয়ে আসার জন্য এবং তার জানা অজানা অনেক কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে একই দিন একই সময়ে নতুন কোনো সেলিব্রিটি তার জানা অজানা গল্প নিয়ে। যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলা টিভির সাথেই থাকবেন। আজকের মতো বাই।